হ্যাঁ 2012 সালে হুম হ্যাঁ হায়দ্রাবাদ ইংলিশ ডিপার্টমেন্টে পড়তো। ঝাঁকুনি দিলে হ্যাঁ খাই দেবে কি ওই যে বড় খাই দেবে নাকি? হুম আচ্ছা পরে পরে দাওয়াত দিন সকালে আমি তো অতিথি মিলে পড়তাম। হুম, দাওয়াত গেছি না কয়টা টিয়া হয়তো আইতে গেছি 1200 টিয়া হুম, পরে খাওয়াই দিছে। হুম, ক্যান্টিন ইয়ে আছে না ক্যান্টিনে ক্যান্টিনে হুম, হলের হুম, তো পাতলা খাওয়াই দিছে খাই গেছি। পরে তখন আইছি আর একদিন আইছিলাম তপনের সাথে ঘুরতে। আমার আর তপনের ভাই যে ইচ্ছা আছে দেখেন বুঝতে পারছি না পারতাম কি যে ইচ্ছা দিতে বেরো যাবো না। মনে হইলে চোখ দিয়ে কান্না বেরোয়। পরে কয়েকবার কি ভর্তি লাগে আমরা পরীক্ষা দিছিলা? পরীক্ষা দিছি না কয়েকবার কয়বার হইব? না, 2বার পরীক্ষা দেওয়া যায়, একবার দিছি। পরে দেখছো যে আমার অভাব অনটন। হ্যাঁ আমি তো 1400 না কয়টা লাগে ফর্ম ফিল আপ করতে না? হুম, হ্যাঁ তো অভাব অনটন তো আর পারলাম না, নাহলে আমার সরকারি চাকরি হইতো। বুঝছস নি আমি তো ফর্ম ফর্ম কিনার লাগে যাওয়া লাগে টিয়ার লাগে তো পারলাম না, টিউশনে করে আমি চলতে পারতাম না, নাহলে আমার অবস্থান আরো সবার চেয়ে ভালো ভালো। থাকতো আলহামদুলিল্লাহ। আমি আমার মেধা আছে না, আমার হুম তাই মনে করি হ্যাঁ মেধা ছিল, কিন্তু হ্যাঁ আমি ওই টাকার জন্য আর আগাইতে পারলাম না, আগাইতে পারছে না। টাকার জন্য আগাইতে পারলাম না। ওই কইছে কি মানে সংসারে হাল ধরতেছে আর হুম তোমার সঙ্গে বাসা বাইরে ভাড়াইতেছে এই সমস্যা এই সমস্যা হ্যাঁ হ্যাঁ এই আর এই চিন্তা তো না থাকতো ইয়ে আল্লাহ। আমার যে মেধা আছে আমার জন্য তো অবন্য আফসোস করবে, তুই তো কটা রাখার চান্স হইতো সুযোগ আছে আমার চেয়ে গাদা ফলাফান ডাকিং একটা বড় নিয়েছে দুঃখ। কোন ফটকা আইছে তোরা সহগতি তো এসি আর এসি খালি বেবিন তো অনেক মজবুত ভাই। হুজুর আইছে বাঙ্গালে লাগবো 100 বছর কাছাকাছি দিতেছে না বাঙ্গালে নিলাম। দেখছো মা তাড়াতাড়ি বললাম না।